তো নমস্কার সবাইকে স্বাগত আমি রিচার্ড ম্যাথ ফর বঙ্গ শিক্ষাতে আমি অমিত। তো আজকে আমরা ক্যালকুলাস বা কলন বিদ্যা নিয়ে আলোচনা করব ক্লাস 11-এর, যেটাকে আমরা তোমাদের 11-এ দুটো ভাগে ভাগ করতে পারি। একটা তোমাদের দেওয়া থাকে লিমিট আর একটা তোমাদের দেওয়া থাকে ডেরিভেটিভ, তাই না? তো এই লিমিট আর ডেরিভেটিভ এই দুটো টপিক নিয়ে তোমাদের ক্যালকুলাসের পার্টটা রয়েছে ক্লাস 11-এ। তো সেটা নিয়েই আলোচনা করব যে কোন কোন অঙ্কগুলো পরীক্ষার আগে দেখে যাবে, বা তোমাদের তথাকথিত কোথায় লাস্ট মিনিট সাজেশন, বা এর সঙ্গে সঙ্গে যে প্রিভিয়াস ইয়ারেও কী কী কোশ্চেন এসেছিলো সেই 11 বা 10 ইয়ার্স তুমি ধরতে পারো, 10 ইয়ার্স, ওই 11 থেকে 20 পর্যন্ত বিগত 10 বছরের কোশ্চেন্সগুলো নিয়ে সমস্ত একটা সংকলন তৈরি করা হয়েছে। তো সেইগুলো নিয়েই আমি আজকের আলোচনা করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে। আর তার সাথে সাথে বলি, ডেসক্রিপশানে তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, তো সেইটাকে জয়েন করে যাও। শুধু ক্লাস 11 না, পরবর্তী ক্ষেত্রে 12 এবং WBCHSE এর জন্য তোমাদের এটা কাজে লাগবে। তো দেখো, প্রথম অঙ্কটায় চলে আসছি। আমাদের মান নির্ণয় করতে বলেছে, বলা হয়েছে লিমিট এক্স টেন্স টু 0 cot 2x মাইনাস কোসেক 2x বাই এক্স। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব দেখো। তাই এটাকে লিখছি লিমিট এক্স টেন্স টু 0, কটটাকে আমরা ভেঙে নেব। তাহলে এটাকে লিখতে পারি cos 2x বাই হয়ে গেল তোমার sin 2x মাইনাস কোসেক মানে হয়ে গেল 1 বাই sin 2x, ঠিক আছে? আর তার সাথে এখানটায় কত রয়েছে 1 বাই এক্স। তো এই নিচের এক্সটাকে আমি 1 বাই এক্স আকারে লিখলাম। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, তো এখানটায় তোমার যদি সাইন 2x এলসিএম হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল cos 2x মাইনাস 1, এটা পাচ্ছি ইন্টু 1 বাই এক্স, এটা আমরা এখান থেকে পাই। ওকে, তাহলে এখান থেকে কি হয়ে গেল, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, এখান থেকে তুমি মাইনাস কমন নিয়ে নিতে পারো, তাহলে এখানে হয়ে গেল 1 মাইনাস cos 2x, ঠিক আছে, বাই হয়ে গেল সাইন 2x ইন্টু 1 বাই এক্স। আমরা এই জায়গাটা পেয়ে যাচ্ছি। এবারে আমরা এখানটা কীরকম লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0, এই মাইনাসটা সামনে চলে এলো। 1 মাইনাস কস 2x এর মান কি না 2 সাইন স্কোয়ার এক্স, এটা হয়ে যাবে এটা। তাহলে এখানে রয়েছে সাইন 2x, তাহলে এই জায়গাটাকে আমরা কি করব, এই এক্সটাকে এর তলায় দিয়ে দিলাম, ইন্টু 1 বাই সাইন 2x লিখলাম। এবারে দেখো, এখানে তো রয়েছে এক্স স্কোয়ার, মানে সাইন স্কোয়ার আছে, হ্যাঁ, তার সাইন স্কোয়ার এক্স আছে, তাই জন্য এটাকে ফর্মুলায় ফেলতে গেলে এটাকে এক্স স্কোয়ার করতে হবে। তাহলে এখানে আমরা একটা এক্স দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম। তাহলে এটাকে এরকমভাবে লেখা যেতে পারে যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন স্কোয়ার এক্স বাই তোমার সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। আর এখানটায় আরেকটা ভেঙে নেওয়া যেতে পারে যে লিমিট এক্স টেন্স টু 0 1 বাই সাইন 2x, আর এই এক্স আর এই 2টা নিচে চলে গেলে হয়ে যাবে 2x। তাহলে সেম জিনিসটাকে আমি এখানে লিখছি, তাহলে এখানটা লেখা যেতে পারে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এই পুরোটার হয়ে গেল হোল স্কোয়ার। এটা হয়ে গেল 1 বাই লিমিট, এখানে লিখবো 2x টেন্স টু, এটা 2x টেন্স টু 0 সাইন 2x বাই তোমার হয়ে গেল 2x। কেন 2x টেন্স টু 0? বিকজ x টেন্স টু 0 হলে 2x টেন্স টু 0 হবে। তাহলে এটা তোমার কি হয়ে গেল, ফর্মুলায় পড়ে গেল, এটাও ফর্মুলায় পড়ে গেল। তাহলে এটা 1 স্কোয়ার, আর এখানটা হয়ে গেল 1 বাই 1, আর এখানে সামনে কিন্তু একটা মাইনাস ছিল, সুতরাং এই মাইনাসটা আমাকে বসাতে হবে। তাহলে এখানটা হয়ে গেল -1 হয়ে গেল তোমার অ্যান্সার। ওকে, দেখে না কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2। তো এখানটায় দেখতেই পাচ্ছ যে লিমিটটা যদি পাস করাই, তাহলে এটার নিচেরটা কি হয়ে যাবে, 0 হয়ে গেল। আর নিচে 0 হয়ে যাওয়া মানে অসংখ্যাত, তখন আমরা কি করব না এক্স মাইনাস পাই বাই 4টাকে আমরা কোনো একটা কিছু ধরে নেব। তাহলে যখনই আমরা এটাকে ধরে নিলাম, তাহলে এক্স ইকুয়ালস টু কী পাওয়া গেল, জেড প্লাস পাই বাই 4, এটা পাওয়া গেল। তাহলে এক্স টেন্স টু যদি পাই বাই 4 হয়, তাহলে জেডের মানটাও কোন দিকে যাবে না 0-র দিকেই যাবে। তাহলে এখানটায় কি লিখে দেওয়া যেতে পারে, তাহলে লিমিট এখানে জেড টেন্স টু, তাহলে হয়ে গেল 0 1 মাইনাস টেন, এক্সের জায়গায় আমরা কি লিখছি জেড প্লাস পাই বাই 4 বাই নিচেরটা হয়ে গেল জেড। তাহলে এখানটা হয়ে গেল লিমিট জেড টেন্স টু 0, তাহলে এখানটায় 1 মাইনাস এটা tan a প্লাস বি, তাহলে tan a, ঠিক আছে, প্লাস tan b মানে tan 45 ডিগ্রি মানে 1 বাই tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তাহলে এইটা হয়ে গেল তোমার আকারটা। তাহলে এখানটায় তুমি কি লিখতে পারো যে লিমিট, এর তলায় তো জেড আছেই, তাহলে লিমিট জেড টেন্স টু 0, ওপরটা লসাও করে দাও, 1 মাইনাস tan জেড মাইনাস এখানটা হয়ে গেল tan জেড, এখানে হয়ে গেল -1, আর 1 মাইনাস tan জেড, ঠিক আছে, 1 মাইনাস tan জেড, আর এখানে হয়ে গেল তোমার 1 বাই জেড।
তাহলে এটা কেটে গেল, তাহলে এখানটায় হয়ে গেল লিমিট z টেন্স টু 0 মাইনাস 2 tan z বাই তোমার হয়ে গেল 1 মাইনাস tan z, এই আকারে আমরা এটাকে লিখতে পারি। ওকে, তাহলে এখানটায় আমরা z ধরেছি তাই জন্য আমরা z দিয়ে লিখছি। তাহলে এখানটায় আমরা এটাকে সেপারেট করে নিই, ঠিক আছে, আমরা সেপারেট করে নিতে পারি। তাহলে সেই জিনিসটা কিন্তু এখান থেকে করা যেতেই পারে। তাহলে এখান থেকে আমরা সেটাকে কিভাবে সেপারেট করব দেখো। তাহলে এখানটায় এই যে 1/z এখানটায় লিখলে, তাহলে এখানটায় তুমি লিখছো যে লিমিট z টেন্স টু 0, ঠিক আছে, আর এই -2টাকে বাইরে বের করে দাও, তাহলে এখানে -2 হয়ে গেল। তাহলে tan z বাই z এটা রইল একটা, আর লিমিট এখানটা হয়ে গেল z টেন্স টু 0 1/1 মাইনাস tan z, এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে এই যে পুরোটার এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 1, তাহলে এখানে হয়ে গেল -2, এটা হয়ে গেল 1, আর এখানটায় 0 পাঠালে tan 0 0, তাহলে 1/1 মানে কত পড়ে থাকলো 1, তার মানে -2 ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এটা হলো 2 নম্বরের ক্ষেত্রে তোমার অ্যান্সারটা -2 এলো। এরপরে আমাদের দেখো f'0 নির্ণয় করতে বলেছে। দেখো f'0টা আমরা কিভাবে নির্ণয় করব, তাহলে f'0টা নির্ণয় করার জন্য আমাদের দুটো কন্ডিশন এখানটা দেওয়া আছে। কি না, fx ইকুয়ালস টু যদি mod of x প্লাস 1 হয় আর প্লাস mod of x মাইনাস 1 হয়, তাহলে এই প্লাস মাইনাসটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ, তো ভালো করে মনে রাখবে এখানে কটা কন্ডিশন হতে পারে। তাহলে এখানটায় যখন, ঠিক আছে, তোমার x এর ভ্যালুটা গ্রেটার দ্যান 0, তখন তোমার x প্লাস 1টা তোমার মড অফ x প্লাস 1টাকে আমরা x প্লাস 1ই লিখব, আর মড অফ x মাইনাস 1টাকেও আমরা x মাইনাস 1ই লিখব। তার মানে যখন এটা হয়ে গেল তাহলে ফাংশনটা কত হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল x প্লাস 1 প্লাস x মাইনাস 1, তাহলে এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত পড়ে থাকলো 2x। ওকে, যখন x এর মান তোমার -1 থেকে 1 এর মধ্যবর্তী, তাহলে তখন আমরা কি বলতে পারি, তা তখন আমরা মড অফ x প্লাস 1টাকে আমরা এখানটা x প্লাস 1ই রইল, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এই যে যেটা মড অফ x মাইনাস 1 যেটা রয়েছে, তাহলে সেটাতে আমরা কি লিখতে পারি, এই যে x মাইনাস 1, তাহলে এই যে আকারটা সেটা হয়ে গেল মাইনাস অফ x মাইনাস 1। ওকে, তাহলে আমার তখন ফাংশনটা কত হয়ে যাবে, fx ইকুয়ালস টু x প্লাস 1 মাইনাস x প্লাস 1, তাহলে কেটে গেল, তাহলে কত হয়ে গেল 2। ওকে, আর যদি x এর মান লেস দ্যান অফ -1 হয়, তার মানে আমরা তখন দুটোই নেগেটিভ পেয়ে যাব। তাহলে এই যে এখানটায় fx এর ভ্যালু কত হয়ে যাবে, তাহলে দুটোই নেগেটিভ হয়ে গেলে, তাহলে এটা হয়ে গেল মাইনাস অফ x মাইনাস 1 মাইনাস x প্লাস 1, তাহলে মাইনাস এখানটায় কেটে যাচ্ছে না, আচ্ছা সরি কাটবে না, তাহলে এখানটায় আমরা কি করতে পারি, এই দুটো কাটবে না। ওকে, এই দুটো কেটে যাচ্ছে, সুতরাং -2x রয়ে থাকছে। তাহলে এখানটায় fx এর মান আমরা কটা পেয়েছি, 3টে পেয়েছি। তাহলে fx এর মান কি কি পেয়েছি সেটা সুন্দর করে লিখে নাও। তাহলে fx এর মান কত হচ্ছে, 2x হচ্ছে একটা, আর এটা কত হচ্ছে, একটা 2 হচ্ছে, আর একটা কত হচ্ছে -2x। তার জন্য কন্ডিশন কি আছে, এটা কখন পাচ্ছ না, যখন x এর ভ্যালুটা গ্রেটার দেন 1 হয়ে যাচ্ছে। এটা কখন পাচ্ছি না, যখন এই যে এটা আমরা লিখছি যখন x এর ভ্যালুটা -1 থেকে, ঠিক আছে, 1 এর মধ্যবর্তী, আর এটা আমরা কখন লিখছি, যখন এটা x এর ভ্যালুটা লেস দ্যান -1, তাহলে এটা আমরা পাচ্ছি। তাহলে এটা fx। তাহলে এবার এটা যদি f' বের করতে হয়, তাহলে এটা ডেরিভেটিভ করে দাও, তাহলে 2x এর ডেরিভেটিভ 2, আর 2 এর ডেরিভেটিভ 0, আর -2x এর ডেরিভেটিভ -2। তাহলে রেঞ্জগুলো লিখে দাও, x গ্রেটার দ্যান 1, -1 লেস x লেস 1, আর এখানটায় হলো x লেস দ্যান -1। তাহলে এটা তোমরা পেয়ে গেলে f'। এবার তোমাকে কি করতে বলেছে, f'0 বের করতে বলেছে। তাহলে আমি আর পরের পেজে যাচ্ছি না, এই পেজেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানটা f'0 হলে তোমার কি হতো। তাহলে এখানটায় জাস্ট x এর জায়গায় 0 বসাতে হতো, তাহলে f'0, আর এখানটায় যে মানগুলো রয়েছে সেখানে তো আর 0 নেই, মানে x এর জায়গায় 0 বসানোর কোনো জায়গা নেই, কারণ ওখানে x নেই। তাহলে 2 হবে, 0 হবে, আর -2 হবে। 2 হবে, x এর ভ্যালু যখন গ্রেটার দ্যান 1, এখানে হলো -1 লেস x লেস 1, আর এখানটা হলো x লেস দ্যান -1, তাহলে এটাই হলো f'0 ভ্যালু। ওকে, তাহলে এই হয়ে গেল কোশ্চেন নাম্বার 3। এরপরে চলে আসছে আমরা কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কি বলেছে দেখো, লিমিট x টেন্স টু y cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটা খুব সুন্দর একটা অঙ্ক। তো তোমার এখানটায় লিমিট দেওয়ার আছে, লিমিট x টেন্স টু y, তাহলে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার y এর ফর্মুলা কি, তাহলে cos x প্লাস cos y ইনটু এটাকে আমরা লিখতে পারি cos x মাইনাস cos y।
ঠিক আছে। আর এখানটায় তুমি কত পাচ্ছ, এখানটায় তুমি লিখতে পারো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে দুটোকে ভেঙে নিলাম, দেখো প্লাস আছে যখন এখানে লিমিট পাস করালে কোনো অসুবিধা হবে না। তাহলে লিমিট এখানটায় লিখছি এক্স টেন্স টু ওয়াই কস অফ এক্স প্লাস কস অফ ওয়াই বাই হয়ে গেল এক্স প্লাস ওয়াই, এটা একটা পার্ট চলে গেল। আর এখানে আরেকটা পার্ট হবে লিমিট এক্স টেন্স টু ওয়াই, তাহলে এখানটা হয়ে গেল কস এক্স মাইনাস কস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানটায় লিমিটটা আমরা পাস করিয়ে দিচ্ছি, তাহলে লিমিটটা পাস করে দিলে এটা কত পেয়ে যাচ্ছ কস ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়াই। তাহলে এটা হয়ে যাচ্ছে, এটাকে লিমিট এখন পাস করানো যাবে না, তাই জন্য লিমিট এক্স টেন্স টু ওয়াই। ঠিক আছে, এখানটা আমরা ফর্মুলায় ফেলে দেবো কস সি মাইনাস কস ডি ফর্মুলা। তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। ঠিক আছে, আর নিচে কত পড়ে রয়েছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এটাকে আমরা কীরকমভাবে লিখতে পারি, এটা হয়ে গেল 2 cos ওয়াই বাই 2y। ঠিক আছে, লিমিট এখানটা হয়ে গেল এক্স টেন্স টু ওয়াই, এইটাকে পাস করাচ্ছ, তাহলে এইটাকে তুমি লিখতে পারছো সাইন অফ এক্স প্লাস ওয়াই বাই 2। ঠিক আছে, আর এখানটা হয়ে গেল লিমিট এক্স টেন্স টু এখানটা হয়ে গেল ওয়াই। তো এখানটায় তুমি মাইনাস কমন নিয়ে নিতে পারো এই নিচেরটা উপরেরটার সাথে মেলানোর জন্য। তাহলে এখানে একটা বাইরে মাইনাস রেখে দিচ্ছি, তাহলে সুবিধা হয়ে যাবে কি সাইন ওয়াই মাইনাস এক্স বাই 2 বাই ওয়াই মাইনাস এক্স, এখানটায় বাই হয়ে গেল 2। ঠিক আছে, তাহলে এই যে 2টা ওপরে ছিল 2টা নিচে চলে এলো। ঠিক আছে, এটাকে উল্টে দিলে সেই ওপরে চলে যাবে। তাহলে এটা করলাম কেন, কারণ এই যে সাইন এক্স বাই এক্স এই ফর্মে আনার জন্য, এই যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এই ফর্মে আনার জন্য, কারণ এটার মান 1। তাহলে এখানটায় আমরা সেই ফর্মে আনার জন্য তুমি এটাকে করতে পারো। ঠিক আছে, তাহলে তুমি এখানটায় কি করে নেবে যে ওয়াই মাইনাস এক্সটাকে জেড ধরে নেবে যদি ভালো মতন দেখাতে হয়। তাহলে এখানটায় এক্স টেন্স টু ওয়াই হলে তোমার এখানটায় জেড টেন্স টু কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তখন এই পার্টটা তখন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে যে লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই তোমার এখানটায় 2, তো তাহলে পুরোটাকে ধরে নাও, এটা বাই 2টাকে পুরোটাকে ধরে নাও। ঠিক আছে, তাহলে তোমার করতে সুবিধা হবে জেড বাই জেড, তার মানে এটার ভ্যালু 1 হয়ে যাবে। তার মানে ডাইরেক্ট আমি এটাকে লিখছি, তাহলে এখানটায় মাইনাস এই 2 কেটে গেল, তাহলে এখানটা হয়ে গেল কস ওয়াই বাই এখানটা হয়ে গেল ওয়াই। ওকে, আচ্ছা এখানটায় লিমিট পাস করালে এখানে 2y বাই 2 হয়ে যাবে, তার মানে এখানে হয়ে গেল সাইন ওয়াই পড়ে থাকবে, 2 ক্যান্সেল হয়ে গেল, আর এটার ভ্যালু হয়ে গেল কত 1। তাহলে এটার ভ্যালু আমরা কত পেয়ে যাচ্ছি, তাহলে এটার ভ্যালু আমরা 1 পাচ্ছি। তাহলে এখানটায় মাইনাস এখানটায় কি আছে সাইন ওয়াই, এখানটায় হলো কস ওয়াই বাই হয়ে যাচ্ছে ওয়াই। তো ফর্মুলায় ফেলার জন্য এটাকে উপর নিচে তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে উপরে হয়ে গেল 2 সাইনে কসে, তার মানে 2 সাইন থিটা কস থিটার ফর্মুলায় পড়ে যাচ্ছে মাইনাস, এটা হয়ে গেল সাইন 2y আর নিচে হয়ে গেল 2y। তাহলে এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 4 অ্যান্সার হলো মাইনাস অফ সাইন 2y বাই y। ওকে, এরপরে চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার 5-এ। তাহলে কোশ্চেন নাম্বার 5টা কি বলছে দেখো, সংজ্ঞা থেকে x ইকুয়ালস টু π/8 বিন্দুতে tan 2x এর অন্তর্কলজ আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এখানটায় আমাদেরকে কি বলেছে বাই ডেফিনেশন আমাদের কিন্তু এখানে বের করতে হবে মানটা। তো তোমরা বাই ডেফিনেশনে কিভাবে আসছে কিন্তু একটা জেনে রাখবে, সেটা tan টু দি পাওয়ার সামথিং হতে পারে, tan 2x হতে পারে, সে যাই হোক। তাহলে এখানে ফাংশনটা তোমার কি দিয়েছে tan 2x দিয়েছে, তোমার এখানটায় e টু দি পাওয়ার x স্কোয়ারও হতে পারে। তাহলে এরকম একটা আমি তোমাদের অঙ্ক দেখাচ্ছি, এটা আমার করে নেওয়ার পরে। ওকে, তাহলে এফ এক্স পেয়েছো আর তোমাদের এফ অফ এক্স প্লাস এইচ বের করে রাখবে। তাহলে এখানে কি হয়ে গেল ট্যান তোমার এখানে 2 অফ এক্স প্লাস এইচ, এটা তোমরা পেয়ে গেলে। তাহলে এখানে লিখতে হবে তাহলে এক্স বিন্দুতে, তাহলে এক্স বিন্দুতে এফ এক্স এর, ঠিক আছে, তাহলে এক্স এর সাপেক্ষে তোমার সাপেক্ষে অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই। তাহলে অন্তর্কলজের সংজ্ঞা এইচ মাইনাস সাইন এখানটা হয়ে গেল 2x বাই এখানটা হয়ে গেল cos 2x, এটা আমরা পেয়ে গেলাম। এবার এখানে লসাগু করে দিই, তাহলে লিমিট এখানটা হয়ে গেল h টেন্স টু 0 1/h, তাহলে এখানে হয়ে গেল সাইন 2x প্লাস h cos 2x মাইনাস সাইন, আচ্ছা সাইনটা না লিখে কসটা আগে লিখি, তাহলে এখানটা লিখছি cos 2 ইন্টু এক্স প্লাস এইচ, তাহলে এখানে হয়ে গেল সাইন 2x। তাহলে এইটা আমরা এখান থেকে পাচ্ছি,
বাই এখানটা নিচে আমরা কত পাচ্ছি cos অফ, তাহলে 2x প্লাস এইচ, আর এখানটা হয়ে গেল cos, এখানটা হয়ে গেল 2x। তাহলে এই তোমার আকারটা চলে এলো। তাহলে উপরে ফর্মুলায় পড়ে গেল cos-এ sin-এ cos b মাইনাস cos-এ sin b। তাহলে এখানটা আমরা ফর্মুলাটা লিখে দিতে পারছি। তাহলে এখানটা লিখে দাও যে লিমিট h টেন্ডস টু 0 1/h, তাহলে ওখানে ফর্মুলায় পড়ে গেল। তাহলে sin 2x প্লাস এইচ, এটা ছিল 2h, এটা ছিল a মাইনাস 2x, তাই তো? তাহলে দেখে নাও এই যে ছিল একটা 2x প্লাস 2h, আর এখানটা হলো 2x। তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এটা তোমরা পেয়ে গেলে। আর নিচে কি পড়ে রয়েছে? নিচে পড়ে রয়েছে cos 2x প্লাস 2h, cos, এটা হয়ে গেল 2x প্লাস 2h, আর একটা তোমার পড়ে রয়েছে cos 2x। তাহলে এটা হয়ে গেল cos 2x, এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। ওকে, তাহলে এইটা, তাহলে এখানটায় কি হয়ে গেল? তাহলে 2x ক্যান্সেল হয়ে গেল। তাহলে লিমিট h টেন্ডস টু 0, তাহলে এখানটায় হয়ে গেল এই যে জায়গাটা তুমি পাচ্ছ। তাহলে cos-এর দেখো এখানটায় তুমি লিমিট পাস করলে কোনো অসুবিধা নেই, কারণ এখানটায় সেটা নিয়ে সমস্যা থাকে না। তাহলে 2h/h, হ্যাঁ, আর এখানটায় লিমিট, এখানটা হয়ে গেল h টেন্ডস টু 0 1/cos, এখানটা হয়ে গেল 2x প্লাস 2h, আর এখানটা হয়ে গেল এখানেও লিমিট পাস করে দাও, লিমিট h টেন্ডস টু 0, এখানটা হয়ে গেল cos, এখানটা পেয়ে গেল 2x। তাহলে এখানে 2 আনার জন্য, তাহলে এখানে সামনে আর বাইরে 2 একটা করে গুণ করে দিলাম, তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে 2 × 1, এখানটায় লিমিট পাস করে এটা 0, তাহলে 1/ নিচে পড়ে থাকছে cos 2x পড়ে থাকছে, আর এখানটায় তোমার লিমিট পাস করে এটা তো কিছুই পড়ে থাকছে না, 1/cos 2x পড়ে থাকছে। তাহলে cos স্কোয়ার 2x, তার মানে 2, এখানটা হয়ে গেল sec স্কোয়ার 2x পড়ে রইল। এবার একটা বিন্দু বলে দিয়েছিল, কোন বিন্দু? x ইকুয়ালস টু তোমার π/8 এই বিন্দুতে। তাহলে এর মান কত হয়ে যাচ্ছে এই বিন্দুতে? 2 × তাহলে এখানটায় পড়ে থাকছে sec 2 × π/8, তার হয়ে গেল হোল স্কোয়ার। তাহলে 2, এখানটা এটা কেটে গেলে 4, তার মানে হয়ে গেল √2 এর স্কোয়ার, তার মানে 2 × 2, তার মানে এখানটা হয়ে গেল 4। তাহলে এই হয়ে গেল তোমার 4 অ্যান্সার। ওকে, তাহলে এই হয়ে গেল এই অঙ্কটা। ওকে, দেখে নাও, কোনো জায়গায় অসুবিধা থাকলে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করে নেবে। এরপরে চলে আসছে আমরা 6-এর অঙ্কটায়। 6-এর অঙ্কটায় কি বলছে দেখো, 6-এর অঙ্কটায় বলছে যে সাইন কিউব, ওকে, সাইন অফ x² প্লাস 4x বাই x³ মাইনাস 5x² প্লাস 2x। তাহলে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এর মান নির্ণয় করতে গেলে আমি লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0 তোমার সাইন x² প্লাস 4x যেটা রয়েছে, ঠিক আছে? তাহলে এটা x² প্লাস 4x টার্মটা তো এখানে দরকার, তাই জন্য x² প্লাস 4x টার্মটা নিয়ে নিলাম। এবার এটা ছিল না বলে x² প্লাস 4xকে ও এখানে গুণ করে দিলাম, আর নিচে যেটা পড়ে রইল x³ মাইনাস 5x² প্লাস 2x, এই জিনিসটা আমরা এখান থেকে এরকমভাবে লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। তাহলে একেবারে তুমি লিখতে পারো যে লিমিট x টেন্ডস টু 0 সাইন x² প্লাস 4x বাই হয়ে গেল x² প্লাস 4x, এটা পেয়ে গেলে। তাহলে এখানে হয়ে গেল লিমিট x টেন্ডস টু 0, ওপর থেকে যদি আমি x কমন নিই তাহলে হয়ে গেল x প্লাস 4, আর নিচ থেকে যদি x কমন নিই তাহলে x² মাইনাস 5x প্লাস 2, এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাই। তাহলে এটার সাথে এটা কি হয়ে গেল? কেটে গেল। তাহলে এখান দেখো লিমিট পাস করালে এখানটায় এটা নন জিরো থেকে যাচ্ছে, সুতরাং হয়ে যাবে, আর এখানটায় 1 হয়ে যাবে। তাহলে এখানটায় 1 আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম, আর কিছু করবে না। আর যদি তোমার দরকার হয় তাহলে x² প্লাস 4xটাকে তুমি z ধরে নিতে পারো। তাহলে x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0 হবে, তাহলে এটা ফর্মে পড়ে যাবে। তাহলে লিমিট z টেন্ডস টু 0 সাইন z/j ওই আকারে প্রকাশ করে নেবে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি। তাহলে এখানটা হলো লিমিট z টেন্ডস টু 0 সাইন z/z, আর এখানে x এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে 4 এখানটায় কত পড়ে থাকছে 2, তার মানে এখানটা হয়ে গেল 1, আর এখানটা হলো 2 × 4, তাহলে এখানটাকে ইন্টু 2, তার মানে 2 × 2, ঠিক আছে? তাহলে এটা 6-এর মানটা কত হয়ে গেল? 6-এর মান হয়ে গেল 2, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কিন্তু এর মানগুলোকে বের করে থাকি। তো এটা বলেছে দেখো x ইকুয়ালস টু a তে fx এর অন্তরকলনযোগ্য হলে এটা আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে এটা বাইরে ডেফিনেশন আমাদেরকে প্রমাণ করতে হবে। কোন বিন্দুতে? x ইকুয়ালস টু a বিন্দুতে fxটা কি বলেছে? অন্তরকলনযোগ্য বলে দিয়েছে। অন্তরকলনযোগ্য বলে দিয়েছে। তাহলে এখানটায় যদি এটা অন্তরকলনযোগ্য হয় তাহলে আমরা কি বলতে পারি বলো তো? লিমিট z টেন্ডস টু 0 f অফ a প্লাস z মাইনাস এফ অফ এ বাই হয়ে গেল জেড ইকুয়ালস টু এফ ড্যাশ এ, এই কথাটা আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে এখন তোমার কোশ্চেনে কি দেওয়া আছে? লিমিট এক্স টেন্ডস টু এ x² এফ অফ এ মাইনাস a² এফ অফ এক্স
বাই কত দেওয়া আছে, বাই তোমার দেওয়া রয়েছে এক্স মাইনাস এ। তাহলে এটাকে আমরা কীরকমভাবে লিখতে পারি, তাহলে এটাকে লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু এ, এক্স টেন্ডস টু, এটা জিরো না, মানে এটা ডেফিনেশন বলে এটা জিরো, ঠিক আছে, এখান থেকে অঙ্কটা স্টার্ট হচ্ছে, তাই জন্য এখানে এক্স টেন্ডস টু এই হবে। তো এখানটায় লিমিট এক্স টেন্ডস টু এ এক্স স্কোয়ার, তোমার এখানটায় হয়ে গেল এফ এক্স, ঠিক আছে, মাইনাস এ স্কোয়ার এফ অফ এ প্লাস এ স্কোয়ার এফ অফ এ মাইনাস এ স্কোয়ার এফ অফ এক্স। তাহলে বাই এখানটা তুমি কি লিখছো এক্স মাইনাস এ। ওকে, তাহলে এটাকে তুমি এবার সেপারেট করে দাও। তাহলে লিমিট তোমার এক্স টেন্ডস টু এ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এফ অফ এ, একটা পোর্শন হয়ে গেল, বাই এখানটা তুমি পেয়ে যাচ্ছ এক্স মাইনাস এ, আর এখানটা আরেকটা মাইনাস, এখানটা মাইনাস যদি হয় লিমিট এক্স টেন্ডস টু এ স্কোয়ার এফ অফ এক্স মাইনাস এফ অফ এ, ঠিক আছে, তো বাই হয়ে গেল এক্স মাইনাস এ। এটা দুটোকে আমরা সেপারেট করে নিলাম। তাহলে এখানটা এটাকে ভেঙে দেওয়া যেতে পারে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে ভেঙে দিলে একটা নিচ থেকে কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকছে লিমিট এক্স টেন্ডস টু এ, তাহলে এক্স প্লাস এ ইন্টু এফ অফ এ। ওকে, তোমার এটা পড়ে থাকছে মাইনাস, এখানটা গেলো লিমিট, তাহলে জেড টেন্ডস টু, তোমার এখানটা মানটা আমাকে বসাতে হচ্ছে, তাহলে জেড টেন্ডস টু এখানটা যদি আমি জিরো বসাই, তাহলে এটাকে চেঞ্জ করে আমরা কি করব এ স্কোয়ার এফ অফ, তাহলে এ প্লাস জেড মাইনাস এফ অফ এ বাই হয়ে গেল জেড। তাহলে এখানটা আমরা কি বলছি এক্স মাইনাস এটাকে তাহলে আমরা এখানটায় জেড ধরছি, তাহলে এক্স টেন্ডস টু জিরো এ যদি হয় তাহলে জেড টেন্ডস টু জিরো হবে, তাহলে সেই আকারে আমরা এটাকে লিখলাম। তাহলে এবার যদি এটার লিমিট পাস করিয়ে দিই, তাহলে এখানটায় কি হয়ে গেল, তাহলে প্রথমে এটা এ প্লাস এ হয়ে গেল, তাহলে এটা এফ অফ এ মাইনাস এ স্কোয়ার পেয়ে গেলে, তাহলে ইন্টু, তাহলে এখানটা লিমিট জেড টেন্ডস টু জিরো এফ অফ এ প্লাস জেড মাইনাস এফ অফ এ বাই কি হয়ে গেল জেড হয়ে গেল। ওকে, তাহলে এখানটা তুমি এটা পেয়ে যাচ্ছ টু এ, এখানটায় হয়ে গেল এফ এ মাইনাস এ স্কোয়ার এফ ড্যাশ এ, ঠিক আছে। তাহলে এটা আমরা এখান থেকে এরকমভাবে মানটাকে বের করে নিতে পারি। তাহলে দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, টু এ ইন্টু এফ অফ এ, দেখো মাইনাস এ স্কোয়ার ইন্টু এফ ড্যাশ এ। ওকে, তাহলে এই হয়ে গেল তোমার প্রমাণ। এরপরে চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 8। 8 নম্বরেরটা কি বলছে দেখো, 8 নম্বরেরটা বলছে একটি অপেক্ষক নিম্নরূপে সংজ্ঞাত বলে দিয়েছে। তাহলে এফ এক্স ইকুয়ালস টু কি বলেছে এক্স স্কোয়ার বাই 2 যখন এক্স এর মানটা 0 থেকে 1 এর মধ্যবর্তী, এবং 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2 যখন এখানটায় এক্স এর মান 1 থেকে 2 এর মধ্যবর্তী। এবার আমাদেরকে এখানটায় বলেছে এফ ড্যাশ 1 এর অস্তিত্ব আছে কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে কোন এফ ড্যাশ 1 মানে কি না এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে, তাই তো এটা বলার চেষ্টা করছে। তাহলে এফ এক্সের যদি আমরা অন্তর্কলজের, ঠিক আছে, আমরা কলজের সংজ্ঞায় যাই, তাহলে অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই, তাহলে অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই, তাহলে অন্তর্কলজের সংজ্ঞা থেকে আমরা কি বলতে পারি যে এফ ড্যাশ 1 ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই হয়ে গেল এইচ। এটা হলো ডেফিনেশন। তাহলে তুমি এটাকে কি লিখতে পারো না লিমিট এখানটা হয়ে গেল এইচ টেন্ডস টু 0 এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1, যখন তুমি 1 বসিয়ে দিচ্ছ, দেখো 1 এর জন্য তুমি কোন মানটা পাবে এইটা, কারণ এখানে 1 এর থেকে দেখো এক্স এর মানটা লেস বলেছে, সুতরাং এই ফাংশনটা হবে না। তাহলে এফ অফ 1 যদি বসাই তাহলে এইটার জন্য বসাতে হবে। তাহলে এখানে 1 বসালে 2, দেখো 2 মাইনাস 3 প্লাস 3/2, তার মানে 3/2 মাইনাস 1, তার মানে কত হয়ে গেল হাফ। তাহলে এই জায়গায় আমরা হাফ বসিয়ে দিচ্ছি, বাই কত হয়ে গেল এইচ, তাই তো। এবার আমরা কি বের করব রাইট এফ ড্যাশ 1, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ করছি, তাহলে এখানটায় কি হয়ে যাবে লিমিট এইচ টেন্ডস টু, তাহলে এখানটা 0 প্লাস, যেহেতু রাইট হ্যান্ড ডেরিভেটিভ করছি, তাহলে এফ অফ 1 প্লাস এইচ মাইনাস হয়ে গেল হাফ বাই হয়ে গেল এইচ। তাহলে 0 প্লাস যেটা রয়েছে, তাহলে 0 প্লাসের জন্য এখানটা আমরা কোনটা ইউজ করব, তাহলে 0 প্লাসের জন্য দেখো এটা হলো 0 থেকে 1 এর মধ্যবর্তী, আর এটা হলো 1 থেকে 2 এর মধ্যবর্তী, তাহলে 0 প্লাসের জন্য তাহলে আমরা এই ফাংশনটা ইউজ করব। তাহলে এখানটায় আমরা লিখি ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে এখানটায় 1 প্লাস এইচ বসাচ্ছি 2 1 প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস এইচ প্লাস 3/2 মাইনাস হয়ে গেল হাফ বাই হয়ে গেল কত না এইচ, ঠিক আছে। তাহলে এইটা পেয়ে গেলে তাহলে এখানটায় আমি করছি, তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে 2 প্লাস এখানে হলো তোমার 2 2 যা 4 এইচ, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তাহলে 2h স্কোয়ার মাইনাস 3 মাইনাস 3h প্লাস 3/2 মাইনাস হাফ
বাই কত হয়ে গেল, বাই হয়ে গেল তোমার এইচ। তাহলে এখানটায় তুমি কি করছো, তাহলে এখানে লিখতে পারছো লিমিট এইচ টেন্স টু জিরো, ঠিক আছে, এইচ টেন্স টু জিরো 2 3, ঠিক আছে, তাহলে -1 পাচ্ছ। আর এটা থেকে তুমি যেটা পাচ্ছ সেটা লিখে দিচ্ছি, 4 থেকে 3 বাদ দিলে এইচ পড়ে থাকে, এখানে 2h² প্লাস হলো এইচ, আর এখানে তুমি পাচ্ছ তোমার -1 প্লাস এখানটায় হয়ে গেল 1, এটা কেটে গেল, বাই হয়ে গেল এইচ। তাহলে এইচ কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে এইচ ক্যান্সেল হয়ে গেলে 2h + 1, তাহলে লিমিট পাস করালে কত পড়ে থাকছে 1, তার রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু পেয়ে গেলে 1। এবার সেমভাবে আমরা লেফট হ্যান্ড করবো, LF'1, তাহলে LF'1 এর জন্য আমরা কি লিখতে পারি, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ আমরা পাচ্ছি 1 প্লাস এইচ, মাইনাস হয়ে গেল এখানটায় হাফ, বাই হয়ে গেল এখানটায় হয়ে গেল এইচ। তাহলে এবার এখানটায় আমরা লেফট হ্যান্ডের ক্ষেত্রে মানটা আমরা কি পাবো, এইটা 0 থেকে লেস বলা, মানে 0 মাইনাস বলা হয়েছে, তাই জন্য এইটা x²/2টা ইউজ করব, সমান সমান লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, এবার এখানটায় ফাংশনটা বসিয়ে দিচ্ছ, তাহলে এখানটায় তুমি বসিয়ে দিচ্ছ 1 প্লাস এইচ স্কোয়ার, বাই হয়ে গেল 2, আর এখানে হাফ যেমন আছে রইল, বাই হয়ে গেল এইচ। তাহলে এখানটায় কি পেয়ে গেলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, তাহলে 2 যদি হয় তাহলে 1 প্লাস 2h প্লাস এইচ স্কোয়ার -1, আর এখানে 1/hটা রয়ে গেল, এটা কেটে গেল, তাহলে এখানটা কি হয়ে গেল লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, তাহলে এখানটা h কমন নিলে 2 প্লাস এইচ, হ্যাঁ, আর এখানটায় 2 × 1/h, তাহলে একটা h কেটে গেল, এবার লিমিট পাস করে দাও, তাহলে 2 + 0/2, তার মানে 2/2 সমান সমান কত পেয়ে গেলাম 1, তাহলে লেফট হ্যান্ডটাও 1 হয়ে গেল, ঠিক আছে। তাহলে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড মিলে গেল, তার মানে বলতে পারো রাইটের ক্ষেত্রে f'1 আর লেফটের ক্ষেত্রে f'1 এর মানটা হয়ে গেল সমান, তার মানে f'1 এর কি আছে না অস্তিত্ব রয়েছে, ঠিক আছে, তাহলে অস্তিত্ব আছে। তাহলে এইভাবে আমরা প্রমাণ করে দিতে পারি যে অস্তিত্ব আছে কি নেই, দেখে নাও, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে, ঠিক আছে, আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, জয়েন করে রেখো, ঠিক আছে। তো এখানটায় এটা লিমিট x টেন্স টু এ সাইন অফ √x মাইনাস সাইন অফ √a/x মাইনাস এ দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো না, এখানটায় আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু এ, হ্যাঁ, তো সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলায় ফেলে দিতে পারি, তাহলে 2 সাইন সি মাইনাস d/2 একটা হয়ে যাবে, আর কস সি প্লাস d/2, তুমি যদি কসটা আগে লিখতে তাহলে প্লাসটা আগে হতো, একই ব্যাপার, এখানটা কি হয়ে গেল x মাইনাস এ, এইটাকে আমরা এরকমভাবে লিখে দেবো এইটা, তাহলে এবার অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে কি হয়ে গেল লিমিট x টেন্স টু এ, তোমার এখানটায় তুমি লেখো সাইন অফ √x² মাইনাস a²/2, তার সঙ্গে আমরা এখান থেকে a² মাইনাস b² দিলে x² মাইনাস a²টা পাবো, আর এই সামনের দুইটা এর তলায় দিয়ে দিলাম, ঠিক আছে, ইন্টু কস অফ এখানে কি পেয়ে যাচ্ছে √x² প্লাস a²/2 ইন্টু 1/√x², x² বলছি কেন, √x প্লাস √a, দেখো এইগুলো পজিটিভ টার্ম, প্লাস টার্ম, সুতরাং এর লিমিট পাস করলে কোনো সমস্যা হবে না, তাহলে এর লিমিটটা তোমরা পাস করিয়ে দেবে। আর এইটার ক্ষেত্রে x/a সেই একই আকারে রয়েছে, তো এটাকে তোমরা শুধু একটু কায়দা করে লিখে দেবে যে এরকম যে √x প্লাস √a প্লাস না মাইনাস আছে, বাই হয়ে গেল 2 সমান সমান জেড ধরে নিই, তাহলে x টেন্স টু a হলে তাহলে জেড টেন্স টু কী হবে 0 হবে, তাহলে এটা ধরি বলে লিখে দেবে, ঠিক আছে, ধরি বলে লিখে তাহলে এখানটায় কি হবে, তাহলে এখানটায় হবে লিমিট, এখানটা হয়ে গেল জেড টেন্স টু 0 সাইন z/z, এই ফর্মে চলে এলো, এটাতে লিমিট পাস করাও, তাহলে লিমিট x টেন্স টু a কস অফ √x প্লাস √a বাই হয়ে গেল 2, আর এখানটাও লিমিট পাস করিয়ে দাও, লিমিট x টেন্স টু a 1/√x প্লাস √a, তাহলে এখানে যদি লিমিট পাস করে দিই তাহলে এর ভ্যালু কত হয়ে গেল 1, ঠিক আছে, এখানে লিমিট পাস করিয়ে দিলে কস অফ √a প্লাস √a, তাহলে 2√a/2, আর এখানে রুটে যোগ করলে তাহলে 2√a, এটা পাওয়া গেল, তাহলে এটা কেটে গেল, তাহলে অ্যান্সার কত হয়ে গেল, তাহলে অ্যান্সার এখানে তুমি পাচ্ছ কস অফ √a বাই হয়ে গেল 2√a, এটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল এটার মান, ওকে, তাহলে এটা পেয়ে গেলে তোমার এটার মান, এটা হলো কোশ্চেন নাম্বার 9। এরপরে চলে আসছে কোশ্চেন নাম্বার 10-এ, কোশ্চেন নাম্বার 10 তোমাদের কি বলেছে দেখো, লিমিট x টেন্স টু 1 x প্লাস 1 বাই 4² x প্লাস 17 প্লাস -2, তাহলে এইটা দেওয়া রয়েছে, তাহলে এইটাকে আমরা কিভাবে সলভ করব দেখো, তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে লিমিট x টেন্স টু 1 x প্লাস 1
ঠিক আছে, তো এখানটায় আমরা লিখছি এক্স প্লাস 17 তার মাথায় হয়ে গেল 1/4 মাইনাস এখানটায় দুইটাকে পাওয়ারে যদি 1/4 আকারে লিখতে হয় তাহলে এখানটায় আমরা লিখতে পারি 2^4 তার মাথায় 1/4। তাহলে দেখো 4 4 কেটে গেলে সেই 2 এর মাথায় কিছু নেই, মানে 1 আছে, তাহলে এই অবস্থায় রেখে দিতে পারলাম। তাহলে এখানটায় লিমিট এক্স টেন্স টু 1, তাহলে এখানটায় 1 বাই এখানটায় হয়ে গেল এক্স প্লাস 17 মাথায় 1/4 মাইনাস এখানটায় তাহলে 2^4 মানে হলো 16 মাথায় হয়ে গেল 1/4 বাই হয়ে গেল এক্স প্লাস 1। তাহলে দেখো ফর্মুলার আকারে আনার চেষ্টা করতে পারি, কারণ এখানে যদি এক্স প্লাস 17টাকে আমরা জেড ধরে নিই তাহলে এক্স টেন্স টু 1 হলে তাহলে জেড টেন্স টু কত হয়ে যাবে, 16 হয়ে যাবে, তাই না? 16 হয়ে যাবে, না 16 হবে, এখানে 1 আছে না -1 আছে, ওকে এখানটায় একটুখানি কোশ্চেনটা ভুল আছে, এখানটায় এক্স টেন্স টু -1 হবে, নাহলে মিলবে না, ঠিক আছে? এখানটায় -1 হতে হবে, তোমার কোশ্চেনটায় -1 হতে হবে, একটু কোশ্চেনটা লেখা ভুল আছে। তো এখানটায় -1 হলে তবেই -1 প্লাস 17 16 হবে, তাহলে এটা এক্স টেন্স টু -1 হবে। তাহলে তুমি এখানে কি লিখতে পারো, লিমিট, তাহলে এখানটায় এক্স টেন্স টু, তাহলে এখানটায় কি হয়ে গেল তোমার, এখানটায় এক্স টেন্স টুর জায়গায় তাহলে এটা জেড টেন্স টু করে দাও, 16 করে দাও, তাহলে 1 বাই এটা হয়ে গেল z⁴ মাইনাস এখানটায় 16⁴ আর এই জেড প্লাস 1টাকে তুমি কি লিখছো, জেড এই এক্স প্লাস 1টাকে তাহলে এক্সের জায়গায় তুমি জেড বসাচ্ছ, তাই তো? তাহলে জেড প্লাস 1 ছিল এখানটায়, তাহলে এইটাকে তুমি লিখতে পারো এক্সের জায়গায় যে জেড এখানটায় 17 রয়েছে, তাই না? তাহলে এটা তোমার হয়ে গেল জেড -17 প্লাস 1, তার মানে এটা এরকমভাবে লিখছি, তাহলে 1 বাই লিমিট জেড টেন্স টু 16 z⁴ মাইনাস 16⁴ বাই জেড -16। দেখো এবার এটা ফর্মুলায় পড়ে গেল, তাহলে এটা কোন ফর্মুলায় পড়ে গেল না, ফর্মুলা তোমাদের ছিল লিমিট এক্স টেন্স টু এ x⁴n মাইনাস a⁴n বাই এক্স মাইনাস এ সমান সমান n a⁴n -1, এই ফর্মুলায়, তাহলে সেই ফর্মুলাটায় পড়ে গেল। তাহলে এখানটায় হয়ে গেল 1 বাই n মানে হলো 1/4, a মানে হলো 16, তাহলে এখানে n -1 মানে 1/4 -1, তাহলে এখানটায় 4 উল্টে গেল, তাহলে এখানটায় 1 বাই 16 তার মাথায় তাহলে কত হয়ে গেল, -3/4, ঠিক আছে? তার মানে এখানটায় কত হয়ে গেল, 4 ইন্টু 16 মাথায়, তাহলে এখানটায় হলো 3/4 এসে গেল। তাহলে এখানটা আমি ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি, তাহলে 16 মানে হলো 2⁴ ইন্টু 3/4, তাহলে 4 4 কেটে গেল, তাহলে 4 ইন্টু 2 কিউব, তার মানে 4 2 কিউব মানে 8, তার মানে কত অ্যান্সার হয়ে গেল, 32। তাহলে তোমার অ্যান্সার এটা কত, তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 32, ঠিক আছে? এই জায়গাটা লক্ষ্য রাখবে, আর এখানটা এক্স টেন্স টু -1 হবে, ওকে? দেখে নাও, বুঝতে না পারলে অবশ্যই জানিও। এরপরে কি বলছে, প্রদত্ত আছে যে বাস্তব এক্স এবং ওয়াই এর জন্য এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ইন্টু এফ ওয়াই, ঠিক আছে? এফ এক্স ইন্টু এফ ওয়াই বলা আছে, তাহলে এখানটায় বলছে এফ অফ 4 ইকুয়ালস টু 4 দেওয়া রয়েছে, তাহলে এফ অফ 4 ইকুয়ালস টু 4 দেওয়া রয়েছে, f'0 ইকুয়ালস টু 3 দেওয়া রয়েছে, আর বলে দিয়েছে f'4 ইকুয়ালস টু 4 এর মান নির্ণয় করতে বলেছে, তাহলে f'4 এর মান এখানটায় নির্ণয় করতে বলেছে। তাহলে তোমার প্রথম কন্ডিশন কি দেওয়া আছে, এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কি দেওয়া আছে, এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। তাহলে আমাকে যদি 0 বসাতে হয় এক্স আর ওয়াই এর জায়গায়, তাহলে এখানটায় 0 প্লাস 0 করলে কত হয়ে যাবে, তাহলে এটা পেয়ে যাবে এফ অফ 0 ইন্টু এফ অফ 0, তাই না? তাহলে এফ অফ 0 দুটো একই জিনিস, তাহলে তুমি বলতে পারো এফ অফ 0 ইকুয়ালস টু এফ অফ 0, তাহলে এর স্কোয়ার, তার মানে এফ অফ 0, দেখো এফ অফ 0 স্কোয়ার হয়ে গেল, তাহলে এফ অফ 0টার মান এখানটায় কি বলতে পারো, তাহলে এখানটায় এফ স্কোয়ার 0, দেখো এফ অফ 0র মান এখানটায় কত দেওয়া রয়েছে সেটা দেখতে হবে, কারণ তোমার এখানটায় এফ অফ যদি 0টাকে যদি আমরা নট ইকুয়াল টু 0 ধরি, ঠিক আছে? এফ অফ 0টাকে যদি আমরা নট ইকুয়াল টু 0 ধরি, তার মানে এফ অফ 0র মান এখানটায় কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, কারণ এফ অফ 0 সমান সমান এফ স্কোয়ার অফ 0 এসছে, ঠিক আছে? তাই জন্য আমরা এই মানটা এখান থেকে বলতেই পারি, তাহলে এফ অফ 0র মান এখানটা তোমরা 1 বলতে পারো। এবারে তুমি এখানটায় কি দেওয়া রয়েছে, f'4 এর মান বের করতে বলেছে, তাহলে তুমি বাই দ্য ডেফিনেশন তুমি বলতে পারো লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 4 প্লাস এইচ মাইনাস এফ অফ 4 বাই হয়ে গেল এইচ, তাহলে লিমিট এখানটা হয়ে গেল এইচ টেন্স টু 0, তাহলে এই যে এক্স প্লাস ওয়াই এর দেখো কন্ডিশনটা এখানে তুমি ইউজ করে দাও, 4 প্লাস এইচ মানে তুমি লিখতে পারো এফ অফ 4 ইন্টু এফ অফ এইচ, ঠিক আছে? মাইনাস এফ অফ 4,
ঠিক আছে, বাই হয়ে গেল এইচ। তার মানে এই কন্ডিশনটা এখানটা আমরা ইউজ করলাম, তুমি পাশে চাইলে ব্র্যাকেটে লিখে দিতে পারো এখানটায়। তাহলে এখানটা হয়ে গেল লিমিট এইচ টেন্স টু জিরো, ঠিক আছে, এফ অফ ফোর কনস্ট্যান্ট বলে এটাকে বের করে দাও, তাহলে বাইরে লিখে দাও এফ অফ ফোর। তাহলে এখানে কি রয়েছে এফ অফ এইচ মাইনাস ওয়ান, ঠিক আছে, এখানে এফ অফ ফোর, এখানে এফ অফ ফোর, কমন নিয়ে এটাকে বাইরে বের করে দিলাম, তাহলে এফ অফ এইচ মাইনাস ওয়ান বাই এইচ হয়ে গেল। তাহলে তোমার এফ অফ ফোর ইন্টু লিমিট এটাকে লিখতে পারি এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই হয়ে গেল এইচ, কারণ এফ অফ জিরোর মান আমরা এখানটায় কত বলেছি, এক বলেছি, তাই না? তাহলে এখানটায় এটা তুমি পেয়ে গেলে, তাহলে এটা কি আর মান এফ, এটা কিন্তু তোমার এফ ড্যাশ জিরো, তার মানে এফ অফ ফোর ইন্টু এটা হলো এফ ড্যাশ জিরো। তাহলে দেখো এফ অফ ফোরের মান কত দেওয়া রয়েছে, এফ অফ ফোরের মান দেওয়া রয়েছে ফোর, আর এফ ড্যাশ জিরোর মান দেওয়া রয়েছে তিন, তাহলে তিন চারে কত অ্যান্সার হয়ে গেল, 12। তাহলে এই 12টাকে ভালো করে দেখবে, এখানে 11 নম্বর কোশ্চেন, উত্তর হয়েছে 12, ভালো করে এই অঙ্কটাকে দেখবে, এই অঙ্কটা একটু ভালো অঙ্ক, তাহলে এই জায়গাটাকে একটুখানি ভালো করে লক্ষ্য রাখবে, ঠিক আছে। এরপরে আমাদের কি বলেছে, এই যে বাই ডেফিনেশন, আমি আগেও বললাম যে বাই ডেফিনেশন তোমাদের একটা ডেরিভেটিভ করতে দেবেই, হ্যাঁ, তোমরা যেমন জানো ডি ওয়াই বাই ডিএক্স সমান সমান লিমিট আমরা কি লিখতে পারি এক্স টেন্স টু, আচ্ছা এক্স না সরি এইচ টেন্স টু জিরো হয়, এফ অফ এক্স প্লাস এইচ হয় মাইনাস এফ অফ এক্স বাই হয়ে যায় কি না এইচ। তাহলে এটা আমরা বাই ডেফিনেশন, এখানে ফাংশন কত আছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার দেওয়া রয়েছে। তাহলে তোমরা এখানে কি লিখবে যে লিমিট এইচ টেন্স টু জিরো, আমি আর ডিওয়াই বাই ডিএক্সটা লিখছি না, সমান চিহ্ন দিয়ে পরের লাইনটাই লিখছি, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার এখানে এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার হবে মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হবে বাই কত হয়ে গেল এইচ। তাহলে এখানটা লিখতে পারি কি না লিমিট এইচ টেন্স টু জিরো, ঠিক আছে। তাহলে এখানটায় ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই হয়ে গেল এইচ। তাহলে এখানটা হয়ে গেল লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার টু এক্স এইচ ই টু দি পাওয়ার এইচ স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই হয়ে গেল এইচ, ঠিক আছে। তাহলে এখানটায় লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে এখানটায় কি পড়ে রইল তোমার, এইখানটা এই জায়গাটা পড়ে রইল, তাই না। তাহলে ই টু দি পাওয়ার টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার এটা পড়ে রয়েছে মাইনাস ওয়ান বাই হয়ে গেল কত না, এখানটায় পড়ে রয়েছে এইচ। তাহলে এখানটায় এইচ পড়ে রইল, তাহলে এটাকে তুমি সেপারেট করে দিতে পারো, ঠিক আছে, এটাকে তুমি সেপারেট করে দিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হতে পারে। তাহলে এটাকে তুমি বের করে দাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এখানে তো এইচ টার্মটা নেই, সেটা নেই, আমি তাই জন্য বের করে দিলাম ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানে লিখছি লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে ই টু দি পাওয়ার টু এক্স এইচ প্লাস এখানটা হয়ে গেল এইচ স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার যেটা থাকবে নিচেও কিন্তু সেটা থাকতে হবে, তাহলে টু এখানটায় এক্স, তো এখানটায় এইচ প্লাস এখানটায় হয়ে গেল এইচ স্কোয়ার তুমি নিতে পারো। দেখো এখানে এইচ আছে বলে, এখানে অলরেডি একটা এইচ আছে বলে তাহলে এটা আমার নেওয়ার দরকার নেই, তাহলে টু এক্স এইচ, আচ্ছা তাহলে এরকম লিখে দিই, তাহলে টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার, আর নিচে একটা এইচ ছিল, আচ্ছা এটা ছিল না, এটা উপরে লিখি টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার, আর এখানে একটা এইচ থাকার জন্য এটাকে এরকম রেখে দিলাম। দেখো এবার তোমাদের বুঝতে সুবিধা হবে যে এর মাথায় যেটা থাকে সেটা নিচে দিয়ে দিলাম যাতে ফর্মুলায় আমরা ফেলতে পারি, হ্যাঁ, কারণ আমাদের ফর্মুলা কি ছিল ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এরকম থাকতো, বা ই টু দি পাওয়ার এ হলে তাহলে এখানে এ থাকতো, হ্যাঁ, লিমিট এইচ টেন্স টু জিরো হলে, তাহলে এই অবস্থাটাকে এখানে সাজিয়ে নিলাম। তাহলে এখানটায় তোমার কি হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে এইটার পুরোটার মান কত হয়ে যাচ্ছে, তাহলে ফর্মুলায় পড়ে যাচ্ছে, তার মানে এটার মান হয়ে গেল ওয়ান, এটার লিমিট পাস করে দিতে পারো, ঠিক আছে। আমি এটাকে একটা লাইন করে দেখাই, এইচ টেন্স টু জিরো, ওপর থেকে এইচ কমন নিলে টু এক্স প্লাস এইচ পড়ে থাকবে, আর এখানে নিচে একটা এইচ আছে, এইচ এইচ কেটে গেল, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হয়ে গেল, আর এখানে লিমিট পাস করালে টু এক্স পড়ে রইল, তাহলে টু এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা তোমার অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এবারে বলে যে এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান, তাহলে এখানে হয়ে গেল টু এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানটা এক্সের জায়গায় ওয়ান বসাও, তাহলে টু ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান, তার মানে হয়ে গেল টু ই, এটা তোমার হয়ে গেল অ্যান্সার, ওকে। তাহলে এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 12, ঠিক আছে। এখানটা অন্তর্কলন সহগের মান বের করতে বলেছিল, সেটা আমরা বের করে দিলাম। চলে আসছি পরের অঙ্কটায়, তাহলে দেখো এখানটায় কি বলেছে, এফ এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার এক্স প্লাস বি এক্স প্লাস সি, এফ অফ টু এর মান বলে দিয়েছে ওয়ান, এফ অফ থ্রি এর মান বলে দিয়েছে সিক্স, এফ অফ মাইনাস ওয়ানের মান বলে দিয়েছে 10, তাহলে এফ ড্যাশ ওয়ানের মান বের করতে বলেছে। তাহলে ফাংশনটা কি দেওয়া রয়েছে, ফাংশনটা দেওয়া রয়েছে এ এক্স স্কোয়ার
প্লাস বি এক্স প্লাস সি এটা দেওয়া রয়েছে। ঠিক আছে, যদি আমি এখানটায় 2 বসাই তাহলে এফ অফ 2, তাহলে এখানটায় 2 ইকুয়ালস টু 1 বলেছে, তাহলে এখানটায় 2 বসালে তাহলে 2 দুগুণে 4a প্লাস 2b প্লাস সি ইকুয়ালস টু 1, তাহলে এটাকে একটা নাম্বারিং করতে পারো। এফ অফ 3 সমান সমান 6 বলেছে, তাহলে 3 বসালে 3 তিরিকে 9a প্লাস 3b প্লাস সি ইকুয়ালস টু বলে দিয়েছে 6, এটাকে 2 নম্বর নাম দিয়ে দিতে পারো। এফ অফ -1 সমান সমান 10 বলেছে, তাহলে -1 এফ অফ -1 10 হলে তাহলে a মাইনাস বি প্লাস সি সমান সমান 10 বলেছে, তাহলে এখানটা হয়ে গেল 3, তাহলে এই যে 3টা আমরা ইকুয়েশন পেয়ে গেলাম। এবার এখানে কি করতে হবে, আমাকে সলভ করে এ বি সির মানটাকে আমাদেরকে কিন্তু বের করে নিতে হবে, তবে আমরা এফ অফ এক্স এর ক্ষেত্রে f'1 এর মানটা বের করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে যে কোনো থেকে যে কোনো একটা বাদ দিয়ে দিই। ঠিক আছে, বাদ দিয়ে দিয়ে এখানটায় এ বি আর মান বের করে নেওয়ার চেষ্টা করি, তাহলে এখানটায় করতে সুবিধা হবে। কারণ আমার এখানটা এফ ড্যাশ, এই যে এফ অফ এক্স যদি তোমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দেয়, তাহলে এফ ড্যাশ এক্স আমাকে তো লাগবেই, তাহলে এফ ড্যাশ এক্স কী হবে, এটা রয়ে গেল এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আর এখানে বি হয়ে গেল এক্সের ডেরিভেটিভ 1 প্লাস সি, তার মানে এখানে হয়ে গেল 2ax প্লাস বি, এটা কার মান পেলে, যে এফ ড্যাশ এক্স এর মান। তাহলে এবার যখন এফ ড্যাশ 1 বসাবে তাহলে এখানটাতে 1 বসিয়ে দেবো। ঠিক আছে, শুধু এ আর বির মান জানি না, তাহলে এফ ড্যাশ 1 তোমরা পাশে এটাকে করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এক্সের জায়গায় 1 বসালে তাহলে আমার কার মান বের করতে হবে, এ আর বি এর মান বের করতে হবে, তাহলে এই দুটোকে সলভ করে আমরা, এই তিনটেকে সলভ করে আমরা এ আর বি এর মান বের করব। তাহলে এখান থেকে এ আর বি এর মান কী করে বের করছি, তাহলে 1 মাইনাস যদি আমি 2 করি, তাহলে 1 মাইনাস 2 করলে 4a প্লাস 2b প্লাস সি মাইনাস 9a মাইনাস 3b মাইনাস সি সমান সমান 1 মাইনাস 6, তাহলে সি সি এখানে ক্যান্সেল হয়ে গেল, মাইনাস 5a মাইনাস বি ইকুয়ালস টু তোমার হয়ে গেল -5, তার মানে এটা হয়ে গেল 5a প্লাস বি সমান সমান 5, তাহলে এটা একটা ইকুয়েশন পেয়ে গেলে। ঠিক আছে, এটা 4 নম্বর নাম দিয়ে দাও। আর একটা কী করতে পারো, তাহলে 1 মাইনাস 3 করে দাও, 1 মাইনাস 3 করে দিলে 4a প্লাস 2b প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি সমান সমান 1 মাইনাস 10, তাহলে এখানটায় কী হয়ে গেল, সি সি ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4a থেকে এ বাদ দিয়ে দিলে 3a 3b ইকুয়ালস টু -9, তাহলে a প্লাস বি ইকুয়ালস টু -3, এটা হয়ে গেল। এটা কত নম্বর ইকুয়েশন হলো, 5 নম্বর ইকুয়েশন। এ আর বি এবার তাহলে সলভ করে দাও, আমি তোমাদের পরের পেজে না নিয়ে গিয়ে এখানটাতেই আমি সলভ করে দিচ্ছি, একটুখানি কষ্ট করে দেখে নাও। তাহলে এখানে কি আছে, 5a প্লাস বি সমান সমান 5 পেয়েছো, এ প্লাস বি সমান সমান -3 পেয়েছো, মাইনাস করে দাও, তাহলে এটা মাইনাস করে দিলে এটা কেটে গেল, তাহলে 4a সমান সমান 8 হয়ে গেল, এ এর মান তাহলে 2 পেয়ে গেলে। তাহলে এর মান আমরা এখান থেকে 2 পেয়ে গেলাম, এর মান বসিয়ে দাও 5 নম্বরে, তাহলে 5 থেকে পাই এর মান যদি 2 বসিয়ে দিই, বি এর মান -3 -2 -5 হয়ে গেল, তাহলে এর অ্যান্সার কি হয়ে গেল, তাহলে 2 ইন্টু 2 মাইনাস এখানটায় 5, তাহলে 4 মাইনাস 5 মানে হয়ে গেল -1, তাহলে এফ ড্যাশ 1 এর মান আমাদের কত বেরিয়ে গেল, তোমার -1। তাহলে এই ছিল তোমাদের ক্যালকুলাস থেকে যে ইয়ার কোশ্চেন্স বলো বা ইম্পর্টেন্ট কোশ্চেন্স বলো যেগুলো তোমাদের পরীক্ষার আগে দেখে যাওয়ার আছে, এইগুলো দেখে যাও বা করে যাও, এবং যেটা সাজেশন দিচ্ছি সেটা করে নাও। সাজেশন যারা এখনও ডাউনলোড করেন, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, পিডিএফ ডাউনলোড করে নাও, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেতে পারো, কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেখানে ছবি পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে, তো এখানটা নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে পারো, তাহলে দেখবে তোমাদের এই যে ডেলি যে তোমাদের ইয়ার কোশ্চেন, তার সাথে সাথে ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সাজেশন, যেগুলো লাস্ট মিনিট সাজেশন তোমরা বলে থাকো, সমস্ত কিছু করিয়ে দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করে যাও, পরীক্ষায় তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে, তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।